নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক শাহ সুফি হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আপনারা সবাই জানেন। ওনার জানাজার নামাজ আগামীকাল 2 ঘটিকার সময় ওনার বাড়ির পার্শ্ববর্তী খোলা ময়দানে অনুষ্ঠিত হবে। বিশেষভাবে আমি আপনাদেরকে আবারও বলছি, জানাজার নামাজের সময় 2 ঘটিকা। সবাইকে বিশেষভাবে নামাজের সময়টা লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি এবং আপনাদের সবাইকে ওনার মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ করতেছি। এবং তৎসঙ্গে আমাদের আকাবির উলামা হযরত যারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং যারা জীবিত আছেন শয্যাশায়ী ওনাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদের নেক হায়াতকে দারাজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নাতের প্রাক্তন সভাপতি হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব আজকে আমাদের মধ্যে নাই। আজকে বিকালে ওনার ইন্তেকাল হয়েছে। আগামীকালকে 2টার সময় ওনার কাজীডর বোয়ালজুর গ্রামে ন্যাশনাল হাইওয়ের কিনারে কাজীডর চৌমাথার কিনারে ওনার পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল হাইওয়ে থেকে ওনার বাড়িতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটায় যদি জানাজার ব্যবস্থা করা হয়, ট্রাফিক অনেক জাম হয়ে যাবে, অনেক মানুষ আসবে, ওনার জানাজাতে অনেক মানুষ আসবে। আমরা ওনার জানাজার নামাজে ন্যাশনাল হাইওয়ের কিনারে ব্যবস্থা করেছি, যাতে ট্রাফিকের কোনো অসুবিধা না হয়, ল অ্যান্ড ডিউটির কোনো অসুবিধা না হয়, মানুষ জানাজা করে সহজে যাতে বাইর হইতে পারে, এর জন্য ন্যাশনাল হাইওয়ের কিনারে একটা খোলা মাঠে ব্যবস্থা করা হয়েছে। আর হজরতের জানাজার নামাজে ঠিক 2টার সময় আরম্ভ হবে। প্রত্যেক যারা মুসল্লি জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, তাদেরকে আমরা অনুরোধ করব নির্দিষ্ট সময়ের আগে যাতে এসে আপনারা কাতারে খাড়া হন। আর এর অনুরোধটা রাখলাম। আজকে আমাদের মধ্যে একজন বেশ মহান ব্যক্তির আমরা হারাইলাম। এই অফুরন্ত আর পুরা হবে না, এইরকম মানুষ আর আসবেও আমার মনে হয় না। বহুত বড় বুজুর্গ একজন আমরা হারাইছি। আজকে আল্লাহ তার বেশ নসিব করুক।